যে একটা রুগী বা একটা যার আত্মীয় স্বজন মারা যায়, তাদের দিকটা তো আপনার দেখতে হবে, আপনাদের নিজেদের দিকটা যেমন দেখতে হবে, তাদের দিকটাও দেখতে হবে। এটা তো একটা সেবা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যেসব অ্যাম্বুলেন্স সারিগরি থিয়ে থাকে, এইসব অ্যাম্বুলেন্সের রুগী অলতন অতিরিক্ত ভাড়া আদায় করার এরকম অভিযোগের ভিত্তিতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন। এখন আপনার সেবার মূল্য তালিকা নাই, আপনার অনেকগুলো অভিযোগ কিন্তু পাওয়া গেছে এবং হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, শুধু একটা জায়গা থেকে না। একটা জায়গা থেকে একটা অভিযোগ আসলে হয়তো সেটা আমাদের ক্লারিফাই করতে হয়, ওটা আমাদের হয়তো তদন্ত করে দেখতে হয় যে অভিযোগটা সত্য কিনা। এই শত শত অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসতেছে, এটা আপনি কি এক কথায় বলতে চান যে এগুলো সব মিথ্যা? না, আমি এক কথা মিথ্যা বলবো না। সেম অভিযোগটা আমার না, আমারও সেটা কেউ না কেউ আমাকে সেটা করে দেখে। এটা জানা গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালতন হন রুগী বা মৃতদেহ অ্যাম্বুলেন্স লইয়েরা যাইতে চাইলে তারে সমিতির নির্ধারিত টেবিলে যাইয়েরা তারার ভাড়া অনুযায়ী লন ফরিব। আর কেউ তারা টেবিলের অনুমতি ছাড়া অ্যাম্বুলেন্স লইয়া এলে তারে রুগী বা লাশ লইতো দেয়া নজাইব বলি হয় ফাটাই দিয়ে। এই সমিতির টেবিল পরিচালনা করে চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি লিমিটেড। ভিতরে যে দালালগুলি, ভিতরে যারা কাজ করতেছে, আমরা আজকে দালালি না দেওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা। ঠিক তেমনি এক ভুক্তভোগীরে ফাগিয়ে যিনি অনেক জায়গা ঘুরিয়ে রে হনমিকা অ্যাম্বুলেন্স ভাড়াগরিত নফারি টেবিলে তাই ভাড়াগরি গিয়ে। আমরা যাব বর্তমানে এখন রাঙ্গুনিয়াতে, রাঙ্গুনিয়া শান্তিরহাট। আমার রোগী হচ্ছে বর্তমানে এখন আইসিইউতে, জি মারা গেছেনি। আমরা যখন এখানে প্রায় অনেক অ্যাম্বুলেন্সের কাছে গেছিলাম, তো যারা অ্যাম্বুলেন্স চালক এরা বলেছে যে আমাদেরকে যে আপনারা ওই যেটা আম গাছের নিচে একটা টুল বক্স আছে, ওইখান থেকে নিয়ে আপনারা কি করেন ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে যান। তো আমরা এখানে আসছি, আসার পরে আমরা 3000 টাকা এদের সাথে দরদার করছি। এরা 3000 টাকা বলছে, আমরা 2500 টাকা বলছি, তো এরা নেয় নাই। তো আমরা 3000 টাকা দিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। রোগীর স্বজনলর এরকম অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসরাফিল জাহান তিনিও যাইয়ে দেখে সমিতির টেবিলের মাধ্যমে অ্যাম্বুলেন্সের যে ভাড়া হওয়ার তাতে অতিরিক্ত ভাড়া আদায়র। আমরা এখানে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি, তাদের সেবার মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায় করা, এবং সেই অনুযায়ী আমরা তাদের প্রাথমিকভাবে সতর্কতা করেছি তারা যেন সেবার মূল্য তালিকা প্রদর্শন করে এবং হচ্ছে যে মানুষকে ন্যায্য মূল্যে যেন ভাড়াটা নির্ধারণ করে, এবং হচ্ছে তাদেরকে প্রাথমিক সতর্কতার মাধ্যমে আমরা তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি, এবং হচ্ছে তাদেরকে যেন ভবিষ্যতে এরকম যেন কার্যকলাপ থেকে তারা বিরত থাকে সেজন্য আমরা সতর্ক করেছি। এটা আসলে ভাড়ার মূল্য তালিকার বিষয়ে বিআরটি এর বিষয়টা দেখে এখন বিআরটি এর সাথে সমন্বয় করে যদি আমাদের জেলা প্রশাসনের সাথে তারা সমন্বয় করে আসে, তাহলে একটা সুনির্দিষ্ট একটা ব্যবস্থা করা যাবে মূল্য তালিকার বিষয়ে। এ সময় তারার অপরাধ স্বীকার করিয়ে সমিতির সাধারণ সম্পাদক আমানুল্লাহ। আমি চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক। আমি এই ভাড়া নির্ধারণ করার জন্য দীর্ঘদিন থেকে আমি বিভিন্ন এই সরকারি অধিদপ্তরগুলিতে আমি চিঠি দিয়ে আমি জানাই রাখছি। এখন জানি না সেটা আইনের কথা দ্বারা আমি এত বড় বিজ্ঞ লোক না, ওনার ম্যাজিস্ট্রেট সাহেবের মনে হয়েছে আমার অপরাধ, উনি জরিমানা করছে। কিন্তু আমি এই ভাড়া নির্ধারণের জন্য আমি কিন্তু বিভিন্ন সরকারি গভর্নমেন্ট দপ্তরগুলিতে আমি কিন্তু চিঠি ইস্যু করে আসছি। এটার রেজাল্ট কেউ দেয় নাই, তার জন্য আমি আজকে জরিমানা করতে হয়েছে। কারণ আমি চিঠিগুলি দিচ্ছি আজকে 5 থেকে 6 মাস, যদি সেটা গভর্নমেন্ট দায়ভার নিত আমার আজকে জরিমানা দিতে হতো। তারার এমন কর্মকাণ্ড অপরাধ বলেও জানাইয়ে বিআরটি এর পক্ষতন অভিযান পরিচালনাকারী সহকারী মোটরযান পরিদর্শক। ওনারা আমাদের কাছে যোগাযোগ করেন, আর বাংলাদেশে হচ্ছে অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া তালিকা পর্যন্ত হয় না। আমাদের আছে মিনি বাস এবং বাসের ভাড়া তালিকাটা, কিন্তু ওনারা আমাদের কাছে আসলে আমরা একসাথে বসে সমন্বয় করে ভাড়া তালিকাটা দিয়ে দিত। দেখলাম ওনারা হচ্ছে গাড়ি একটু জিম্মি করে রাখে মানুষকে, তারপর হচ্ছে ওনাদের সিরিয়ালের ছাড়া অন্য গাড়ি ঢুকতে দেয় না, তারপর হচ্ছে একটা পর একটা জিম্মি করে রাখে লাইনে, যে গাড়ি আসুক না কেন পুরাতন গাড়ি হলে সে পুরাতন গাড়ি লাইনে দিয়ে দেয়, নতুন গাড়ি হলে নতুন, যার বাকি যেটা পড়ে সেটার মতো। এই সময় সাধারণ জনতার পক্ষে উপস্থিত আছেন এনসিপির নেতাল। আপনারা জানেন গত 3 দিন আগে হচ্ছে যমুনা টেলিভিশনের একটা নিউজ হয়েছিল চট্টগ্রাম মেডিকেলের অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ব্যাপারে। তাদের বিরুদ্ধে আসলে অনেক বছর আগে থেকে, অনেক দিন আগে থেকে বিভিন্ন অভিযোগ চলে আসছে। তারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অনেক বেশি 3, 4 গুণ 5 গুণ পর্যন্ত ভাড়া বেশি নিয়ে থাকে, বাইরের অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না। এই বিষয়গুলো নিয়ে আমরা গত 3 দিন ধরে বিভিন্ন চট্টগ্রামের বিভিন্ন দপ্তরে, সিটি কর্পোরেশনে, ডিসির কাছে সহ বিভিন্ন দপ্তরে গিয়েছি। আমরা আগামীকাল সকাল 10টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কনফারেন্স প্রাঙ্গণে আমাদের ডিসি মহোদয়, কমিশনার এবং আমাদের মেয়র সাহেবের সমন্বয়ে কালকে আমাদের একটা সভা অনুষ্ঠিত হবে, এবং ওই সভা থেকে চট্টগ্রাম মেডিকেলের যে অব্যবস্থাপনাগুলো বিগত দিনে হয়ে আসছে
এই সমস্যাগুলো সমাধান নিয়ে কালকে আমরা ইনশাল্লাহ একটা পদক্ষেপ যাব। এই উদ্যোগটা কোনো ব্যানারের আন্ডারে নিয়ে নাই, আমরা এটা মানবিক জায়গা থেকে নিয়েছি এবং ইনশাল্লাহ এই ধরনের জনসম্পৃক্ততার, জনগণের উন্নয়নের সাথে যে কোনো কাজ আমরা চলমান রাখবো ইনশাল্লাহ। এই অভিযানত সমিতিরে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সচেতন করা হয়। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।